বাড়ির সদর দরজায় পাপোশ রাখেননি তো? সদর দরজায় কি রাখলে খুলবে সৌভাগ্যের দরজা? নমস্কার। বাড়ির সদর দরজাতে কি একটি ধুলোয় ভরা পাপোশ রয়েছে? বাস্তুশাস্ত্রে এর অনেক ব্যাখ্যা রয়েছে। পা মোছার পাপোশ রেখে নিজেই নেগেটিভিটিকে প্রশ্রয় দিচ্ছেন না তো? বাড়ির ভেতর ঝাঁ চকচকে, বাড়ির সদর দরজার সামনে মাকড়সার ঝুল, ধুলো, ডাস্টবিন, আরও কত কি রাখা। এর জন্য আপনার জীবনে সৌভাগ্য আসছে না দুর্ভাগ্যকে ডেকে নিয়ে আসছেন? শেষ পর্যন্ত অনুষ্ঠানে থাকুন। অনেক অজানা তথ্য জানাবো আজ। বাড়ির সদর দরজার সামনে কি রাখলে জীবন হবে মনের মতন, উপভোগ করতে পারবেন জীবনকে। আমার অনুষ্ঠানের সকল দর্শক শ্রোতাকে আমার আন্তরিক অভিনন্দন। আপনাদের ভালো লাগা ও ভালোবাসাতে আজ আমরা বৃহৎ থেকে বৃহৎ পরিবার। আশা রাখবো এমনভাবেই পাশে থাকবেন। যদি আমার অনুষ্ঠান ভালো লাগে তবে আমার চ্যানেল ও পেজ গণেশ সাধিকা রাজশ্রীকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। আপনার একটি শেয়ার উপকৃত করতে পারে অনেককে। বাড়ির সদর দরজা অর্থাৎ প্রবেশদ্বার আমাদের জীবনে অতি গুরুত্বপূর্ণ। ওই প্রবেশদ্বার দিয়েই আপনার গৃহে শত্রুও প্রবেশ করে, মিত্রও প্রবেশ করে। আপনি নিজেও নিয়মিত প্রবেশ করেন। শুভ এবং অশুভ এর যাত্রাপথও এই প্রবেশদ্বার। বাড়ির সদর দরজা অর্থাৎ প্রবেশদ্বার সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। প্রবেশদ্বারে কখনোই জুতো এলোমেলো করে ছড়িয়ে রাখবেন না। যদি লক্ষ্মীর অবারিত আগমন চান, আবারও বলছি, যদি লক্ষ্মীর অবারিত আগমন চান তবে জুতো রেখে লক্ষ্মীর প্রবেশ বন্ধ করবেন না। বাড়িতে প্রবেশ করে জুতো দরজার পাশে গুছিয়ে রাখুন। বাড়িতে যদি সন্ধ্যা প্রদীপ দেখানোর প্রচলন থাকে তবে সন্ধ্যা প্রদীপ দেওয়ার সময় অবশ্যই প্রবেশদ্বারে গঙ্গা জল ছেটান। এতে গৃহ শীতল হয়, লক্ষ্মীর আগমন ঘটে ও লক্ষ্মীর বসতি হয়। কেউ যদি সাহায্য চাইতে আসে তবে প্রবেশদ্বারের ভেতরে দাঁড়িয়ে কোনো সাহায্য করবেন না, প্রবেশদ্বারের বাইরে এসে দান করুন। বাড়ির সদর দরজার বাইরে কোনো দেবতার মূর্তি বা ছবি লাগাবেন না। দেবতা আপনার দ্বাররক্ষক নন। জানেন কি, কামাখ্যা মন্দিরের মা কামাখ্যার দ্বাররক্ষক স্বয়ং সিদ্ধিদাতা গণেশ। দেবতার ছবি সদর দরজার ভেতরে রাখতে পারেন। যাতায়াত করুন দেবতার ছবি দর্শন করে। মনে রাখবেন, সদর দরজার কাঠের মধ্যে দেবতার মূর্তি যদি খোদাই করেন, আমি কিন্তু এর পক্ষে নই। দেবতা থাকুক ভেতরে, বাইরে নয়। আর যারা বাইরে পাপোশ রাখেন তারা অবশ্যই প্রতিদিন পাপোশটি পরিষ্কার করতে হবে। কোনো অবস্থাতেই যেন পাপোশের ধুলো, বালি, ময়লা পূর্ণ হয়ে না থাকে। যদি সম্ভব হয় তবে বাড়ির প্রবেশদ্বারের দুপাশে মাটির টবে দুটো কলা গাছ রাখুন। এখন নার্সারিতে ছোট জাতের কলা গাছ পাওয়া যায়। কোনো বড় নার্সারি থেকে সংগ্রহ করে নিন। বাড়ি গৃহ মন্দিরে পরিণত হবে। বাড়ির সদর দরজার ওপর মা লক্ষ্মীর শ্রীচিহ্ন লাগানো শুভ। এতে মা লক্ষ্মীর আগমন সুগম হবে আপনার গৃহে। সিদ্ধিদাতা গণেশ প্রসন্ন হন যদি আপনার সদর দরজার ওপর স্বস্তিক চিহ্ন অঙ্কিত থাকে। ভগবান নারায়ণের প্রতীক ওম চিহ্ন লাগানো অতি শুভ। প্রতিদিন সকালে তামার ঘাটে জল নিয়ে তার সদর দরজার সামনে ছিটিয়ে দিন। এতে বাস্তুদোষ খণ্ডন হয়। সামান্য সামান্য পরিবর্তন নিজের অজান্তেই আমূল পরিবর্তন আনতে পারে জীবনে। যারা ঈশ্বরে বিশ্বাসী, শাস্ত্রে ভরসা রয়েছে, আধ্যাত্মিকতায় বিশ্বাসী, তারা মেনে দেখুন। অভিজ্ঞ কোনো তন্ত্র জ্যোতিষের পরামর্শ মতন চলুন। আর যারা চাইছেন আমার পরামর্শ, তারা আমার যে কোনো চেম্বারে আসতেই পারেন। আমার চেম্বার রয়েছে হাওড়া, ব্যারাকপুর, গড়িয়াহাট, শ্যামবাজার, কৃষ্ণনগর, খড়গপুর, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ি। আর যেখানে চেম্বার নেই বা যারা চেম্বারে আসতে পাচ্ছেন না, তারা বাড়িতে বসে অনলাইনে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে পেতে পারেন আমার পরামর্শ।
স্ক্রলে সব বুকিং নাম্বার যাচ্ছে, অবশ্যই ফোন করে বুকিং করে নেবেন। ভালো থাকুন, ঈশ্বরের পথে থাকুন, বাবা মায়ের যত্ন নিন, পশু পাখির সেবা করুন। জীব সেবাই তো শিব সেবা। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল।